আসসালামু আলাইকুম। রান্নার শৈলী থেকে আমি জেভি আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আর আমি তো সবসময় ভীষণ ভালো থাকি। বন্ধুরা, 2 প্লেটে 2 রকম পিঠা দেখে বুঝেই গেছেন আজ দিনটা পিঠাময়। এই পিঠেগুলো সিদ্ধ চালের, আর চালটা আমি কিন্তু ঘরেই ভাগিয়ে নিচ্ছি। 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো চাল কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেল। এই চাল দিয়েই আমি 2 রকম পিঠা বানাবো। এবার যা করব, আমি এই চালটাকে 1 চা চামচ লবণ দিয়ে আর হাফ কাপ পরিমাণে জল দিয়ে একটু দলা দলা করে মাখিয়ে রেখে দেব। এবার একটা চালনির সাহায্যে আমি চালের গুঁড়োটাকে চেলে নেব। বন্ধুরা, এই চালটা দিয়ে আমি 2টা পিঠা বানাবো, ভাপা পিঠা আর পুলি পিঠা। এখানে যা যা নিয়েছি তা দিয়ে একসঙ্গে 2 রকম পিঠা বানানো যায়, বাড়তি ঝামেলা আর করতে হয় না। এবার এই চালের মধ্যে আমি 1.5 টেবিল চামচ ঘি দিয়ে চালটাকে আবার হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। ভাপা পিঠা এবং পুলি পিঠায় একটু ঘি দিয়ে নিলে পিঠার ঘ্রাণ ভালো হয়। এবার আধা লিটার জল দিয়ে হাফ চা চামচ লবণ দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি 2 কাপ পরিমাণে ময়দা এর মধ্যে দিয়ে দিব। এটা পুলি পিঠা বানানোর জন্য রেডি করছি। সাথে 3 কাপ পরিমাণে চালের গুঁড়া দিব। এবার এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব এই ডোটাকে। পুলি পিঠাতে একটু ময়দা মিক্সড করে নিলে পিঠাটা ভালো হয় আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। শুধু চালের গুঁড়া দিলে ভেঙে যায়। ঠিক সিদ্ধ আটার রুটি যেমন করে বানানো হয় অমন করেই সিদ্ধ করে নেব। হয়ে গেল সিদ্ধ। এবার আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিব ঠান্ডা হলে। তো মাখিয়ে ফেললাম পুলি পিঠার জন্য ডোটা। এই কাজগুলো করার ফাঁকে আমি কিন্তু নারকেলও কুড়ে রেখেছিলাম। এবার খেজুরের গুড় নারকেল দিয়ে পুর বানাবো, যার জন্য আমি একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি চুলোতে। খেজুরের গুড়টা পাটালি ছিল, আমি ভিজিয়ে রেখেছিলাম, তরল করে নিয়েছি। এবার খেজুরের গুড়টাকে দিয়ে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এই পুরটা কিন্তু আমি একটু ভিন্নভাবে বানাবো। তো আমি এলাচ 3টা এবং দারচিনি 1টা দিয়ে দিলাম। দিয়ে নারকেলগুলো দিয়ে দিয়েছি যেটা আমি করে রেখেছিলাম। এরপরে ভিন্নতা হলো আমি 1 কাপ পরিমাণে গুঁড়া দুধও দিয়ে দেব। খেজুরের গুড়, নারকেল এবং গুঁড়া দুধ এই 3টা মিলিয়ে ভীষণ ভালো একটা টেস্ট হয়। রেডি হয়ে গেল আমার পুরটা। প্রথমেই আমি ভাপা পিঠাটা বানিয়ে নিচ্ছি, আর এজন্য আমি একটা হাঁড়িতে অর্ধেক জল দিয়ে ফোটাতে দিয়ে দিয়েছি, সাথে এরকম একটা ছাঁকুনি দিয়ে দিয়েছি। আর 2 টুকরা পাতলা কাপড় নিয়েছি, এটাকে একটু ভিজিয়ে নিব। আর নিয়েছি ছোট 2টা বাটি। ভাপা পিঠা ছোট করে বানালে সিদ্ধ ভালো হয়। গুঁড়োটাকে ঠিক এভাবে বাটিতে দিয়ে মাঝখানে পুর দিয়ে আবার একটা চালের গুঁড়োর প্রলেপ দিয়ে দিচ্ছি। এরপরে কাপড়টা আমি ভিজিয়ে নিয়েছি, নিয়ে ঠিক এভাবে রেখে দিয়ে বাটিটাকে তুলে ফেলবো। এরপরে কাপড় দিয়ে মুড়ে দিয়ে ঢাকনা দিয়ে ব্যাস ঢেকে দিয়ে দিব। বড়জোর হলে একটা পিঠা 1.5 মিনিট লাগবে। রান্না কিন্তু আমরা সবাই করতে পারি, ভিন্নতা শুধু একজনের এক রকম ধরনের। গল্প করতে করতে কিন্তু ভাপা পিঠা একটা হয়ে গেল। এভাবেই আমি সবগুলো ভেজে নিচ্ছি। এবার সাথে সাথে আমি পুলি পিঠাও রেডি করতে থাকবো। এজন্য ছোট ছোট পুরির মতো অ্যামাউন্ট নিয়ে ছোট্ট করে এভাবে বেলে নিচ্ছি। নিয়ে পুর দিয়ে ঠিক এমন করে মুখ বন্ধ করে 1 বাই 1 করে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। এবার চুলোতে একটা হাঁড়ি চাপিয়ে তেল দিয়ে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ করে লালচে করে ভেজে নিব। দেখেন 2টা পিঠাই কিন্তু পাশাপাশি একই সময়ে হয়ে গেল এবং কিছুটা একই জিনিসপত্র দিয়ে।
কথা বলতে বলতে ভাপা পিঠাগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমার পিঠে কিন্তু রেডি। দেখেন, খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি ভাপা পিঠা আর পুলি পিঠা। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই পেতে পারি, তাই না? যদি আমার রান্নাবান্না ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। আবার দেখা হবে।